তো হে এভরিওয়ান, তো আজকে আমরা রিপোর্টেড স্পিচ দ্যাট মিন্স ন্যারেশন চেঞ্জ সম্পর্কে শিখব। তো আমরা চেষ্টা করব বেসিক থেকে একদম ইজি ওয়েতে কিভাবে ন্যারেশন চেঞ্জটা শেখা যায়। তো যারা এখন মোটামুটি কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, আর একাডেমিক্যালি যারা 9, 10, 11, 12 বাচ্চা তাদের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু চেঞ্জেস আমি লিখে রেখেছি। প্রথমে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল ন্যারেশন চেঞ্জ দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ। এটা কি? ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে বাচ্য, ঠিক আছে, বাচ্য পরিবর্তন। তো যেমন দেখো আমি যেসব কথাগুলো বলছি, তো এগুলো কি এখানে আমি নিজে বক্তা নিজে বর্তমান আছে। তো রিপোর্টেড স্পিচটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ডিরেক্ট স্পিচ, একটা ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ সেটাই যেখানে বক্তা নিজে প্রেজেন্ট আছে। যেমন ধরো আমি বললাম যে কাল আমি স্কুলে যাব না। ঠিক এই কথাটাই যখন রাহুল বলবে যে অশোকেশ বলছিল কি কাল স্কুলে যাবে না, সে কাল স্কুলে যাবে না, তাই তো? তাহলে আমার কথাটা যখন অন্যজন বলে দিচ্ছে, বলছে আমার হয়ে, তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? তাহলে যখন বক্তার নিজে প্রেজেন্ট আছে সেটা ডিরেক্ট স্পিচ, যখন বক্তা নিজে প্রেজেন্ট নেই, অন্য কেউ তার কথাটা বলে দিচ্ছে, তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। তাহলে এই দেখো কিছু চেঞ্জেস এখানে আছে, যেমন নাও থেকে দেন। তো ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে দেন হয়ে যায়। এইভাবে এগো, বিফোর, টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট। ওখানে কিছু ভার্বাল চেঞ্জেস আছে। তো এগুলোকে আমরা একটু পরে আলোচনা করব। তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এটা তোমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা জিনিসটাকে এক্সাম্পলের থ্রু জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে সেন্টেন্স কত প্রকার। তো আমরা সকলেই জানি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো এক এক প্রকার সেন্টেন্সের জন্য এক এক রকমের রুলস আছে। তো ফার্স্টে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। ডিক্লারেটিভ সেন্টেন্সের ভয়েস ন্যারেশন চেঞ্জটা কিভাবে হয়। তো ডিক্লারেটিভ সেন্টেন্স যেখানে বিবৃতিমূলক বাক্য, যেখানে কারোর সম্পর্কে কোনো বিবৃতি দেওয়া হয়, কারোর সম্পর্কে দ্যাট ডিক্লেয়ার্স সামথিং, মানে কারোর সম্পর্কে যে রাম ইজ এ গুড বয়, রাম প্লেস ফুটবল, দ্য রোজ ইজ রেড। তো এখানে রোজের ব্যাপারে বলা হচ্ছে, রামের ব্যাপারে বলা হচ্ছে রাম ইজ এ গুড বয়, রাম ফুটবল খেলছে, রাম গান গাইছে, রাম খাবার খাচ্ছে। তো কারোর বিষয়ে কিছু বলা, সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তো এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, ইটস অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তো সেগুলোর ভিতরে যাব না। তো আমরা প্রথমে ডিক্লারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ কিভাবে চেঞ্জেস গুলো হয় ন্যারেশনে সেগুলো দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। রাম সেড টু রিমা, ইউ আর নট গুড গার্ল, ঠিক আছে? তো রাম রাম সেড টু রিমা ইউ আর নট আ গুড গার্ল। তো একটা সিম্পল সেন্টেন্স, এখানে রাম রিমাকে বলছে যে তুমি একটা গুড গার্ল নও, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে যে ভার্বটা আছে সেড, সেড টু, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে, তো এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। দিস ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। তো আমাদের জেনে রাখতে হবে এই যে ভার্বটা, এর উপর ডিপেন্ড করছে যে ভেতরের যে ভার্বটা সেটা কিভাবে চেঞ্জেস হবে। তো প্রথম রুলস হলো, আমাদের এই যে রিপোর্টিং রিপোর্টিং ভার্ব আছে, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ওই যে তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছো ওখানে যে চেঞ্জেস গুলো আছে সেই চেঞ্জেস গুলো হয়ে থাকবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে কিংবা ফিউচারে থাকে, তাহলে কিন্তু ভিতরে ভার্বের কোনো চেঞ্জ হবে না। তো বেসিক্যালি বেশিরভাগ এক্সামে সাধারণত পাস্ট টেন্সে দেওয়া হয় রিপোর্টিং ভার্বটাকে, এবং ফলোইং চেঞ্জেস গুলো তারপরে হয়ে থাকে। তাহলে দেখো, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এই যে ইনভার্ট কমার ভিতরে যেটা আছে, কোটেশনের ভিতরে যেটা আছে, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, তো এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু দ্য ভার্ব। তো এখানে যদি পাস্ট টেন্সে থাকে ভার্বটা, তবেই কিন্তু ওর ভিতরে যে ভার্বের চেঞ্জ সেটা হবে, এবং এখানে যদি এটা প্রেজেন্টে হয় তাহলে কিন্তু কোনো ভার্বের চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবার দেখো ভিতরে যে চেঞ্জেসটা হয় সেটা বেসিক্যালি দুটো জিনিসের চেঞ্জ হয়। একটা ভার্বাল চেঞ্জ হয়, ভার্বগুলো চেঞ্জ হতে থাকে। আর একটা হয় সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট ইয়া ফির অবজেক্ট, তারপর নাউন প্রোনাউনের একটা চেঞ্জ হয়ে থাকে, তার সাথে সাথে টাইমেরও চেঞ্জ হয়। তো সেগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে দেখো ডিক্লারেটিভ সেন্টেন্সে প্রথমে কিভাবে কিভাবে চেঞ্জেসটা হচ্ছে।
তাহলে দেখো এখানে রাম সেড টু রিমা, ঠিক আছে? তাহলে এখানে দুটো এজেন্ট আছে, রাম কিছু একটা বলছে এবং কাকে বলছে সেটাও দেওয়া আছে। তো এক্ষেত্রে যদি অবজেক্ট উল্লেখ থাকে কি রাম রিমাকে বলছে, রাম রাহুলকে বলছে, রাম কাউকে একটা বলছে, আমাকে বলছে, যদি এরকম কাকে বলছে সে কথাটা বক্তা সেটা যদি উল্লেখ থাকে তো সেক্ষেত্রে একরকম চেঞ্জেস হয়। এবং সেক্ষেত্রে যদি কাকে বলছে সেটা যদি উল্লেখ না থাকে, যেমন টিচার সেড, আই সেড কি ডোন্ট টক, কাকে বললাম জানি না, আমি কাউকে একজনকে বললাম, সেটা উল্লেখ নেই, তো সেক্ষেত্রে একটা আলাদা নিয়ম, ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে যেহেতু অবজেক্ট আছে তাহলে এখানে সেড টু যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে প্রথমে টোল্ডে। তাহলে প্রথম স্টেপ আমরা কি শিখলাম, রাম সেড টু চেঞ্জ হয়ে যাবে কিসে, টোল্ডে, রাম টোল্ড রিমা। তাহলে ফার্স্ট রুলটা আসলো কি ডিরেক্ট স্পিচের সেড টু চেঞ্জ হয়ে গেল টোল্ডে, তো রাম সেড টু জায়গায় টোল্ড, রিমা জैसा যেরকম আছে সেরকম অ্যাজ ইট ইজ বসে গেল। এবার দেখো এখানে যে কমাটা আছে কমাটা সরে যাবে এবং কমার জায়গায় কি চলে আসবে, দ্যাট। তাহলে দুটো চেঞ্জ দেখলাম, একটা সেড টু জায়গায় টোল্ড হয়ে গেল এবং কমাটা সরে গিয়ে দ্যাট হয়ে গেল। এবার দেখো নাউন প্রোনাউনের চেঞ্জেসটা হবে। এবার ও কি বলছে, রাম রিমাকে বলছিল বলেছিল যে ইউ আর নট আ গুড গার্ল, তুমি একটা ভালো গার্ল গুড গার্ল নও। তো এখানে ইউ মানে কে, ইউ মানে রাম কি রিমা, তুমি, দ্যাট মিনস এখানে রিমার কথা বলা হচ্ছে। দেখো এটা এটা তোমরা যখন পড়বে তখন অটোমেটিক তোমরা বুঝতে পেরে যাবে, এবং তোমরা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে মনে রাখবে যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে যেমন ফার্স্ট পার্সনে কি আসে, আই, উই, মি, এইগুলো সবসময় সাবজেক্টের সাথে এগ্রি করে। আর সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টের সাথে এগ্রি করে। বুঝলে না ব্যাপারটা? দেখো যদি রিপোর্টেড স্পিচের ভেতরে ইউ দেখতে পাও তাহলে সবসময় জানবে ইউটা আসলে একটা অবজেক্ট, মানে একে এগ্রি করছে, অবজেক্টের ব্যাপারে বলছে। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আই উই মি এসব দেখো তাহলে ভাববে যে সেটা সাবজেক্টের ব্যাপারে কথা হচ্ছে। তো যেহেতু এখানে ইউ, তুমি যদি ভালোভাবে সেন্সটা দেখো তাহলে অটোমেটিক বুঝতে পারবে, এবং তুমি যদি বুঝতে না পারো এটা একটা ট্রিক যেটাকে বলা হয় এসওএন ট্রিক, এসওএন 1 2 3। তো ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টের সাথে যাবে, সেকেন্ড পার্সন অবজেক্টের সঙ্গে, থার্ড পার্সনে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তো এটা একটা রুলস। সে মতো যদি কোনো সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি আই উই মি এসব দেখো তাহলে জানবে যে সেটা সাবজেক্টের সাথে এগ্রি করবে, এবং যদি ইউ দেখো তাহলে জানবে সেটা অবজেক্টের সাথে এগ্রি করবে, ঠিক আছে? তো দেখো নেক্সট চেঞ্জেস কি হচ্ছে, রিমা টোল্ড, রাম টোল্ড রিমা দ্যাট, তো ইউ মানে হচ্ছে রিমা, তো রিমা যেহেতু একটা গার্ল, ফিমেল, সেই জন্য আমরা এখানে শি ইউজ করতে পারি, শি। এখন দেখো আর, তো আমি প্রথমেই বলেছিলাম যে বেসিক্স কিছু চেঞ্জেস হয় ভার্বের, যেমন অ্যাম ইজ আর চেঞ্জ হয়ে যায় ওয়াজ ওয়ারে, তো এই জন্য আরটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ এখানে, শি ওয়াজ নট আ গুড গার্ল। তো এই হয়ে গেল ন্যারেশন চেঞ্জ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, খুবই ইজি। প্রথমে দেখো সেড টু চেঞ্জ হয় টোল্ডে, তারপরে অ্যাজ ইট ইজ রিমা বসে গেল, কমা সরে গিয়ে দ্যাট, তারপরে আমাদের সাবজেক্টটা চেঞ্জ করছি ইউ, ইউ মানে হচ্ছে এখানে রিমা সেই জন্য শি বসে গেল, তারপরে আর যে ভার্বের চেঞ্জ হয়ে গেল ওয়াজ। এবার তোমরা যে স্ক্রিনশটটা আছে সেটা নোটিশ করো, সেটা তাহলে বুঝতে পারবে আমি ওখানে লিখে দিয়েছিলাম অ্যাম ইজ আর, যদি থাকে তাহলে সেটা ওয়াজ ওয়ারে চেঞ্জ হয়, সেই মতো আরটা চেঞ্জ হয়ে গেল ওয়াজ এর, বাকি যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ বসে গেল, ঠিক আছে? চলো আরেকটা এক্সাম্পল দেখি। রোহিত সেড টু রিতু, ইউ হ্যাভ ডান আ মিস্টেক। তো দেখো রোহিত সেড টু রিতু ইউ হ্যাভ ডান আ মিস্টেক, তো এটা কিভাবে চেঞ্জ করব, সেম নিয়ম, সেড টু প্রথমে চেঞ্জ হয়ে যাবে টোল্ডে, তাহলে আমরা কি লিখবো, রোহিত টোল্ড ঋতু, তারপরে দেখো কমাটা সরে গিয়ে এখানে দ্যাট বসে গেল, ফর্মুলা ওয়াইজ বসে যাচ্ছে সবকিছু। তারপরে ইউ মানে ঋতু, তো এখানে শি, হ্যাভ কিসে চেঞ্জ হয়, দেখো ওখানে লেখা আছে হ্যাভ আর হ্যাজ চেঞ্জ হয়ে যায় হ্যাডে, তো এখানে হ্যাভ হ্যাজ এর জায়গায় আমি হ্যাড বসিয়ে দেবো, শি হ্যাড ডান, তারপরে যা আছে তাই মিস্টেক। দেখো অনেক সহজ।
এর ভেতরে কোনো কমপ্লেক্সিটি নেই, বা স্টেপ বাই স্টেপ বাই আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো। অমিত সেড টু অমৃতা, I will not play with you. Okay, I will not play with you. তো এখানে কি হবে দেখো, চেঞ্জেসটা সিম্পল, স্টেপ বাই স্টেপ আবার করব। সেট টু চেঞ্জ হয়ে যাবে টোল্ডে, তো কি হয়ে যাবে, অমিত টোল্ড অমৃতা, কমা চলে গেল, দ্যাট আই মানে আগে বলেছিলাম প্রথম যে আছে সে, তো অমিত কি হয়ে যাবে, হি, শ্যাল উইল চেঞ্জ হয় উডে, তো কি হয়ে যাবে উড, শি উড নট প্লে উইথ ইউ, মানে ইউটা সবসময় এগ্রি করে সেকেন্ড এজেন্টের সঙ্গে, তাহলে কি হয়ে যাবে হার। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। তো ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স অনেক ইজি, আর বাকি সেন্টেন্সগুলো, বাকি যে প্যাটার্নগুলো সেগুলো অনেক ইজি, বাস স্লাইট চেঞ্জেস আছে, বেসিক যে চেঞ্জেস সেটা এটাই। আরেকটা জিনিস মনে রাখবে, যখন রিপোর্টেড স্পিচের ভেতরে কোনো ইউনিভার্সাল ট্রুথ হবে, যেগুলো সদা সত্য, সেগুলোর ক্ষেত্রে কোনো ভার্বাল চেঞ্জ কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্ত।